নে নে রাখ, রাখ এখানে, এখানে শিগগির খোঁড় এখানে। রোজ রোজ গ্রাম থেকে এই ফুটফুটে মেয়েগুলোকে ধরে আনা হয় প্রাসাদে, তারপর কি করে এরা এরা মরে যায় কে জানে। শুধু কি মরে যাওয়া, শরীরটা কেমন হয়ে যায়। আর এ যেন সাধারণ মরা নয়, আর এসব কথা বাইরের কেউ জানে না। থাক 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 থাক, দেখো আমি তুমি কর্মচারী, আমরা আমরা বেতন পাই। এগুলো বাইরে আমরা যদি জানাজানি করে ফেলি বিপদ আমাদেরও হবে। নে খোঁড় খোঁড়, তাড়াতাড়ি খোঁড়। আমি ওই জন্যই তো অমন করে আছাড়ে বিছাড়ে খেয়ে কান্না জুড়েছিলাম আমার নাতনির সঙ্গে এরকম হবে বলে। কি বলছেন কি আপনি? এই কথাগুলো আপনি আগে বললেন না কেন? রাজকুমারী তো একা একা রাজপ্রাসাদে চলে গেল। কি জানি কত বড় বিপদের সম্মুখীন হবেন উনি। আপনি একবারও ভেবে দেখেছেন? কতবার বারণ করলাম, আমাদের কাউকে যেতে দিল না, একবারও আমার কথা শুনলো না। আমি তোমাদের প্রাসাদের পথ বলে দিচ্ছি, তোমরা গিয়ে তোমার বন্ধুকে উদ্ধার করে আনো। এই রথটা পেরোবো কি করে? নৌকায় নাকি সাঁতরে? তার মানে রাজপ্রাসাদে নিজের ইচ্ছে মতন ঢোকা বা বেরোনো যায় না, এই বিশেষ পদ্ধতি অবলম্বন করে যেতে হয়। এই তো এখানে এত সুন্দর হ্রদের জল, তাহলে গ্রামের লোকেদের এত জলের কষ্ট কেন? একটাও বেশি কথা নয়, তোমার এত কৌতূহল কিসের? চলো। কে ওখানে? কি মতলব এখানে এসেছিস? জানিস না প্রাসাদের আশেপাশে আসা বারণ? কি লুকোচ্ছিস ওটা? দেখা। জল চুরি করতে এসেছো? না না, মেরো না, ওকে ছেড়ে দাও। আমাকে আর মেরো না, আমার ছেলে মেয়েরা জল তেষ্টায় মরে যাচ্ছে, তাই জল নিতে এসছি, আমাকে আর মেরো না। ছেড়ে দাও। না না, ওনাকে মেরো না, ছেড়ে দাও তোমরা, ছেড়ে দাও তোমরা, আমার কথা শোনো, ওনাকে মেরো না, ছেড়ে। আমি আর পাচ্ছি না। কি হয়েছে ওরু? আমার আর এক পাও চলার ক্ষমতা নেই। আপনারা থামবেন না, রূপকে খুঁজতে হবে। আপনারা এগোন। অরুন্ধতী, এই দেখুন দেখুন, দূরে একটা দুর্গের মতন প্রাসাদ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি আর একটু কষ্ট করলেই আমরা ওখানে ঠিক পৌঁছে যাব। আমাকে ধরে উঠুন, আসুন উঠুন। না, আমার আর ওঠার ক্ষমতা নেই। জলের তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, আর পারছি না। না অরুন্ধতী,
আমরা তোমাকে একা ফেলে কোথাও যাব না। এমনিতেই এই রাজ্যে বিপদের কোনো শেষ নেই। আমরা এখানে দাঁড়িয়ে না থেকে বরঞ্চ জলের খোঁজ করি, কোথাও না কোথাও নিশ্চয়ই পেয়ে যাব। এক কাজ করি, আমি যাচ্ছি। অভিরাজ, তুমি অরুন্ধতির কাছে থাকো। রাজকন্যা এখন কোথায়? প্রাসাদের ভেতর অব্দি পৌঁছে ওকে উদ্ধার করতে হবে। এদিকে একটু জল না হলে আর চলছে না। এই 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 দিদি, আমাদের মারছেন কেন? অন্যকে আঘাত করলে কেমন যন্ত্রণা হয় দেখ, এইবার তোদের দেখাবো মজা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি চলে যাচ্ছ কেন? তুমি তো জল নিতে এসেছিলে। হ্যাঁ, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। তুমি ভয় পেও না। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে সাহায্য করেছো আর আমি তোমাকে আঘাত করেছি। না না, এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো ধরা পড়ার ভয় যা করার করেছো, কিন্তু তুমি তো জানতে তুমি ধরা পড়ে যাবে, তুমি তাও এলে। এই সময় ওই প্রাসাদের বাইরে পাহারাদারদের কাজ অদল বদল হয়, তারা সরে যায়, আবার অন্য পাহারাদাররা আসে খুব অল্প সময়ের জন্য। আমি ভাবলাম এর মধ্যে জল নিয়ে পালিয়ে যাব। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি জল নিয়ে চলে যাও। আবার যদি কেউ চলে আসে তুমি কিন্তু বিপদে পড়বে। এত জলের শব্দ কোথা থেকে আসছে?